আসসালামু আলাইকুম। এই বর্ষায় অতিবৃষ্টির মধ্যে যদি চাষের অন্যতম চাষ বলি তাহলে বলতে পারি পলিটানেল করে ধনিয়া পাতা চাষ। এর উপরে চাষ হতেই পারে না। কেন বলছি? কারণ এত শর্ট টাইমে এত টাকা অন্য কোনো ফসল এই বর্ষায় অন্তত এনে দিতে পারবে না। অন্যান্য সময় যখন সিজন শীতের সময় আসে তখন ধনিয়া পাতার দাম অনেক কম, 20 টাকাও হয়। কিন্তু এই সময় ধনিয়া পাতা 300-400 টাকাও ছাড়িয়ে যায়। তো এখন এই মুহূর্তে তো খোলা মাঠে করা সম্ভব না। হ্যাঁ, করা অনেকভাবে অনেকে করে, যেমন বেড করে তারপর দিয়ে দেয়, খড়কুটো দিয়ে দেয়, তখন অনেকটা সেভ হয়। তবে সেই ক্ষেত্রেও রিস্ক থেকেই যায়। এই যে আমি যেভাবে করছি দেখতে পাচ্ছেন কি কত সুন্দর অলরেডি ধনেপাতা অঙ্কুর হয়ে গেছে, মাঝখানের পাতাও চলে আসছে। বেশি দিন লাগবে না, 15-20 দিনের মধ্যে বিক্রি করে ফেলে যাবে। ঠিক আছে, তো এই যে আমি করছি এরকম বাঁশের চটা দিছি, এখানে কতটুকু দূরে দূরে দিচ্ছি দেখেন, কতটা ঘন লাগে না। এই যে এভাবে দিয়ে তারপর পলিটা টান করে দুই পাশে এরকম খুঁটির সাথে বেঁধে দিয়েছি। ঠিক আছে, এবং যাতে পলিটা বাতাসে উপর নিচ করে না, মানে বেশি অতিরিক্ত নাড়াচাড়া করলে পলিটা ছিঁড়ে যাবে, যার জন্য এরকম জিগজ্যাগ করে সুতোর টান টান করে দিয়ে দিয়েছি। এবং যখন বৃষ্টি হয় তখন পলিটা টানাটা এভাবেই থাকে। যখন এই যে এখন রোদ, আজকে এতদিন 7-8 দিন বৃষ্টি ছিল, বৃষ্টির ফলে এখন রোদটা অনেক কড়া, অনেক তাপ। মাত্র 8টা 20 বাজছে এখন আমি মাঠে, কিন্তু রোদের তাপ মনে হচ্ছে একদম দুপুর। এই সময় খোলা যাবে না। এই সময়টা এই যে আমি দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে ফাঁকা করে দিয়েছি, যাতে আলো বাতাসটা, মানে বাতাসটা চলাচল করতে পারে, ভিতরে হিট না হয়ে যায়। ভিতরে হিট হয়ে গেলে তাহলে যে চারা গোড়া পচন হবে, চারাগুলো পচে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে প্রত্যেকটা বেডেই আমি এরকম নিচ দিয়ে উঁচু করে দিয়েছি। যখন চারাগুলো গজাচ্ছে তারপর ভরি এরকম করে দিয়েছি, কারণ চারা গজানোর পর খেয়াল মতো যখনই বৃষ্টি না থাকে তখন হচ্ছে এই উপরে মানে তুলে দিতে হয়, কিছুক্ষণের জন্য তুলে দিতে হয়। কিন্তু এই টানা 8 দিন বৃষ্টি ছিল, যার ফলে তুলে দেওয়ার মানে সময় হয় নাই। তো এত দিন টানা আটকানো থাকলে গাছগুলো পচে নষ্ট হয়ে যেত। এই জন্য আমি এরকম নিচ দিয়ে উঁচু করে দিয়েছি, যাতে যদি বাতাস চলাচল যেহেতু করতে পারছে, ভিতরে তাপমাত্রা ঠিক ছিল, তাপটা একটু কমছে, এই কারণে বেডগুলো খুলে দিছি। এখন ছত্রাকনাশক স্প্রে করে দেবো, মরিচ গাছের সাথে এটাতে ছত্রাকনাশক স্প্রে করে দেবো। অতিরিক্ত বৃষ্টির মধ্যে ছত্রাকনাশক দিয়ে রাখলে